সেদিন একটা আপু আমার মেসেজ দিয়ে বলতেছিল, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আমি তখন কিচ্ছুই বুঝতাম না। আমার নানুর কাছে আমি বড় হই। আমার যখন 14 বছর বয়স তখন আমার নানুটাও না মারা যায়। দুমুঠো ভাতের জন্য সবসময় আমাকে কটু কথা শুনতে হয়েছিল। আমি শুধু চাইতাম এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে। একটা ছেলের হাত ধরে অনেক বেশি বিশ্বাস করে ভালোবেসে শহরটা ছেড়ে দেই। আমাদের কুড়ে ঘরে দুজনের সংসার, জীবন, ভালোবাসা সবকিছু না অনেক সুন্দর ছিল। নতুন ভাবে বাঁচার একটা স্বপ্ন দেখেছিলাম। আমাদের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়েছিল। আমার সাথে রাগারাগি করে ও ঘর ছেড়ে বের হয়ে যায়। আমি অনেকদিন যাবৎ শুধু ওর জন্য অপেক্ষাই করে যাচ্ছিলাম। ও না আর কখনো বাড়িতে ফেরেনি। আমি ওকে বারবার শুধু ফোন কল করতাম, বারবার সব জায়গা থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে ওকে আর আমি খুঁজেই পাইনি কোথাও। আমি কাউরে মুখ দেখাইতে পারি নাই যে আমার ভিতরে কি চলতেছিল। দুমুঠো ভাতের জন্য সবাই না আমাকে খারাপ মেয়ে ভেবে বাজে বাজে প্রস্তাব দিচ্ছিল। অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা চাকরি জোগাড় করি, সেখানে দুমুঠো ভাত খেয়ে এ শহরে বেঁচে আছি। আমি শুধু আপনার মাধ্যমে একটা কথাই বলতে চাই, আপনি ভালোবাসেন, বন্ধুত্ব, ভালোবাসা সবকিছু ঠিক আছে, আমি সবকিছু মানি, বিশ্বাস করি, তবে ভালোবাসে আপনি এতটা ডুবে কখনোই যাবেন না যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। এই শহরের মানুষ এখনো রাস্তার কুকুরের মতো ক্ষুধার্ত। সুযোগ পেলে আপনার সর্বোচ্চ লুটে নিতে একটা সেকেন্ড সময় ভাববে না।